ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই এই আসনে দলীয় প্রার্থী নির্ধারণ ও প্রতীক বরাদ্দ নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই দেশের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ঘটনা ঘটলেও মুন্সিগঞ্জ-৩ আসনকে ঘিরে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। জনগণ তাকে চিনে না, দেখে নাই, জানে নাই, শোনে নাই। হুট করে কমিটি যদি আর কি কেন্দ্র যদি একজনকে ধরাই দেয়, ওইটাকে গ্রহণ করতে আমাদের একটু সময় লাগবে। আমরা তাকে চিনি না, তাকে নমিনেশন দিলে তো হইব না। দলের থেকে যার জনশক্তি বেশি এবং জনগণের তারে চায় তারে দিলে এবং সবচেয়ে ভালো হবে। মুন্সিগঞ্জের মধ্যে মহিউদ্দিন সাহেবের ছাড়া আর অন্য কোনো নেতা দেই না যে পাস করব। মহিউদ্দিন সাহেব যোগ্য নেতা। মহিউদ্দিন আহমদ আর আমার আরেকটা জাতীয়তাবাদী দল থেকে আরেকটা দাঁড়াইছে, হ্যাঁ নাম হইল কামরুজ্জামান রতন। এই দুইজন দাঁড়াইছে, বুঝলেনি? তাহলে এফারের মানুষ তো হেফার যাইতে এমনি কম হইসায় বোঝায় যদি নিতে পারে বিবেক বিবেচনা করে ইনশাল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ত্যাগীদের মূল্যায়ন করা হবে। আরো বলেছেন যারা রাজপথে ছিলেন, হামলা মামলার শিকার হয়েছেন এবং জনপ্রিয়তা যার বেশি তার মনোনয়ন। মুন্সিগঞ্জ-৩ আসনে আমি তাকে বলবো উনি যাচাই বাছাই করে দেখতে পাবে যে মহিউদ্দিন ভাইয়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বিশেষ করে ধানের শীষ প্রতীক বরাদ্দ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও ভিন্ন ভিন্ন তথ্য ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত ২৯শে ডিসেম্বর দেশের একাধিক জাতীয় গণমাধ্যমে প্রচারিত খবরে দাবি করা হয় মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পরিবর্তে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনকে দলীয় প্রার্থী করা হয়েছে। তবে একই দিন মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত ভিন্ন চিত্র দেখা যায়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ২৯শে ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও দলীয় প্রতীকে মনোনয়নপত্র জমা দেন কামরুজ্জামান রতন। অপরদিকে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এই অবস্থায় জাতীয় গণমাধ্যমে প্রচারিত প্রার্থী পরিবর্তনের সংবাদকে মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেন কামরুজ্জামান রতন। তিনি জানান দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গঠনতন্ত্রের নিয়ম জানি এবং ওর মাধ্যমেই আমি আজকে দলের যে চূড়ান্ত যে মনোনয়নপত্র আমি ওই জানার ভিত্তিতে এবং আমার কাছে যে ডকুমেন্টস আমাকে যে ধানের শীষের প্রতীকটা দেওয়া হয়েছে সেই প্রতীকের বরাদ্দ দিয়েই কিন্তু আজকে আমি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার নেতাকর্মীদের সহকারে আমি সেটা জমা দিয়েছি। আমি সংবাদপত্রের বস্তুনিষ্ঠতা নিয়ে আমি এতটুকু বলতে চাই, আপনারা যা পরিবেশন করবেন, যা মানুষকে কনফিউজ করবে, আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর এই ধরনের নিউজ দেওয়ার আগে ইউ মাস্ট হ্যাভ ডকুমেন্টস। ঢাকা গুলশান আমার কনকর্স আমি গেছি। প্রথম আইডি কার্ডটা ভোটার লিস্ট দিলাম, দেওয়ার পরে আমার টাইপ করে আমার যে নমিনেশনের পেপারটা ওনারা আমার দেওয়ার জন্য আমি কাল অনেকক্ষণ অপেক্ষা করছি। ওরা টাইপ করে কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে আমার এটা দিবে। হঠাৎ করে বললো যে আজকে তো দেওয়া যাবে না, আপনি কালকে আসেন। আমি আবার কালকেও গেলাম, যাওয়ার পরে বলে তো ঠিক আছে আপনি চলে যান, এটা একটু সমস্যা আছে, এটা যেভাবে আমরা নেক্সট আপনার ব্যবস্থা করতেছি। তো আমি আবার আগে বললাম যে নেক্সট যদি আপনি অপেক্ষা করে দেন, দেরি হয়ে যায়, তো আমার তো নমিনেশন সাবমিট করতে হবে। তো এখনো আমি আশাবাদী অবশ্যই আসবে, এটা আমি 100% শিওর। এখন সময় সংক্ষিপ্ত সময়ের জন্য, অল্প সময়ের জন্য আমি আমার জন্য সাবমিট করছি। ইনশাল্লাহ যদি আমি সেন্ট্রাল থেকে চিঠি আসে নেক্সট এটা পরিবর্তন করে এটা নিয়ে দেব। আমি আগেও বলছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আছি, বা আমি একটা নেতা হিসাবে আমি আছি, আজীবনে থাক। এদিকে এই দুই প্রার্থীর অবস্থান ও গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন ভিন্ন তথ্যকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গন ও চায়ের দোকানগুলোতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। কে হচ্ছেন বিএনপির চূড়ান্ত প্রার্থী তা নিয়ে স্থানীয় নেতাকর্মী, সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল ও বিভ্রান্তি। সব মিলিয়ে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে
প্রার্থী হওয়া নিয়ে যে দ্বন্দ্ব ও গুঞ্জন তৈরি হয়েছে তা নির্বাচনী মাঠে কি প্রভাব ফেলবে সেদিকে এখন নজর স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টদের। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।